নিজেকে ফিট রাখা মানে শুধু ওজন কমানো নয়, নিজের শরীরের প্রত্যেকটা অংশ নিয়ে কনফিডেন্ট অনুভব করা। আর কনফিডেন্স এবং নারী শরীরের ব্রেস্ট এরিয়ার একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে। কিন্তু একটা সার্টেন এজের পরে বেশিরভাগ মহিলারাই স্যাগিং ব্রেস্ট অর্থাৎ ব্রেস্ট ঝুলে যাওয়া এবং অত্যধিক পরিমাণে ব্রেস্টের আকার বেড়ে যাওয়া এই প্রবলেমগুলোর সম্মুখীন হয়। তার নানান রকম কারণ আছে, তার মধ্যে প্রধান তিনটে কারণ হচ্ছে, প্রথমটাই ওয়েট গেন এবং হরমোনাল চেঞ্জেস। পুরো শরীরে মেদ জমলে সেই মেদ ব্রেস্টেও জমা হয়, ব্রেস্ট টিস্যুতেও জমা হয়, যার ফলে স্তনের আকার অত্যধিক রকম বেড়ে যায়। সেকেন্ডলি, রং ব্রা সাইজ, অর্থাৎ দীর্ঘ সময়কাল ধরে যদি রং সাইজের ব্রা বা সাপোর্টহীন ব্রা পরা হয় তাহলে ব্রেস্টের লিগামেন্ট ঢিলা হয়ে যায়, ফলে স্যাগিং শুরু হয়। আর থার্ডলি, ঝুঁকে কাজ করা বা ঝুঁকে বসে থাকা, অর্থাৎ ভুল পশ্চারের কারণে এটা ভীষণভাবে হয়ে থাকে। আর বয়স বাড়ার সাথে সাথে শরীরে কোলাজেন কমে যাওয়াও কিন্তু এর একটা বড় কারণ। তবে এত চিন্তার কিছু নেই, কারণ আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এমন 4টে ব্যায়াম যা আমাদের পেক্টোরাল মাসল অর্থাৎ বুকের পেশিকে শক্ত করার উপর কাজ করবে, যা নিয়ম করে করলে এবং আমার বলে দেওয়া টিপসগুলো ফলো করলে খুব সহজেই তোমরা বাড়িতে বসে এই ব্যায়ামগুলো করে তোমাদের আপার বডিটাকে এবং ব্রেস্ট সাইজটাকে একটা লিফটেড লুক দিতে পারবে। ওকে, তো আজকের ভিডিওটা একটা ফলো অ্যালং ওয়ার্কআউট ভিডিও, যেখানে আমি 4টে ব্যায়াম শেয়ার করব, যেগুলো করব আমরা খুব হালকা ওয়েট নিয়ে। সেটা তুমি জলের বোতল নিয়েও করতে পারো, দুটো হালকা জলের বোতল নিয়ে করতে পারো, আদারওয়াইজ দুটো লাইট ওয়েট ডাম্বেল দিয়ে করতে পারো। এবং এই পুরো রুটিনটাই কিন্তু আমরা এক জায়গায় বসে বসে ফলো করব। সো যে যেখানে যে অবস্থায় আছো, যাদের এই প্রবলেম আছে, তারা জাস্ট টাইট ইনার পরো, ভালো সাপোর্টের ব্রা পরো বা স্পোর্টস ব্রা পরো এবং তার সঙ্গে এক্ষুনি বসে আমার সাথে এই রুটিনটাকে ফলো করে নাও। চলো শুরু করছি আজকের ভিডিও একটা দুর্দান্ত আপার বডি ফলো অ্যালং ওয়ার্কআউট রুটিন দিয়ে। তো তুমি তোমার বাড়িতে বেডের ওপর বসে এই ব্যায়ামগুলো করতে পারো, আদারওয়াইজ ইয়োগা ম্যাটে বসে করতে পারো, ঠিক আছে? শুধু একটা জিনিস মেনটেন করবে, সেটা হচ্ছে যখন ব্যায়ামগুলো করবে পিঠটাকে সোজা রাখবে। ওকে, সামনের দিকে এরকম স্লাউচ করে থাকবে না, পিঠটা সোজা রাখবে এবং চেষ্টা করবে কোটটাকে এঙ্গেজ রাখতে, রাইট? তো আজকে আমরা করব টোটাল 4টে ব্যায়াম। প্রত্যেকটা ব্যায়ামের 15 রিপিটেশনস হবে, ফলোড বাই 2 সেটস, ঠিক আছে? মাঝখানে রেস্ট কিন্তু আমরা যতটা সম্ভব কম রাখবো, যাতে এর এফেক্টটাকে বাড়ানো যায়। আর শুরু করছি আমাদের প্রথম ব্যায়াম। প্রথম ব্যায়াম হচ্ছে চেস্ট প্রেস। কিভাবে করতে হবে আগে দেখে নাও। হাতে তুমি দুটো জলের বোতল নিয়ে নেবে জল ভরে, আদারওয়াইজ যাদের কাছে এরকম হালকা ডাম্বেল আছে, আমারগুলো 2.5 কেজি করে, মানে 2.5 প্লাস 2.5 5 কেজিস টোটাল আমার কাছে, ঠিক আছে? তোমাদের কাছে যার কাছে যেরকম লাইট ওয়েট ডাম্বেল আছে তোমরা সেটা ক্যারি করবে। কি করতে হবে, হাত দুটোকে নিয়ে ঠিক এরকম ভাবে ডাম্বেল দুটোকে ধরে বুক ঘেঁষে একদম পেছন দিকে এরকম পুশ করবে, ঠিক আছে? নেক্সট কি করব, ঠিক এইভাবে হাতটাকে সামনের দিকে সোজা স্ট্রেচ করে দেব। আগেন পেছন দিকে পুশ করব, তারপর সামনের দিকে স্ট্রেচ করে দেব। যদি কারোর এরকম ভাবে ধরতে অসুবিধা হয়, বেশি প্রেসার পড়ে, তারা এরকম ভাবেও ধরতে পারো, এই দেন আগেন এই, ঠিক আছে? তাহলে এই ব্যায়ামটা আমরা করব 15 টাইমস, তারপরে এর আরেকটা সেট করব। যখন হাত পেছন দিকে যাচ্ছে তখন শ্বাস নেবে, যখন সামনের দিকে স্ট্রেচ করছো তখন শ্বাস ছাড়বে। লেটস বিগিন ফার্স্ট সেট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 অ্যান্ড প্রথম সেট ডান। এরপরে আমরা 5 থেকে 10 সেকেন্ড রেস্ট করব এবং তারপরেই সেকেন্ড সেট স্টার্ট করব, ঠিক আছে? যত হালকা ওয়েট দিয়েই করো, প্রথমবার করে দেখলেই বুঝতে পারবে যে কত বেশি এফেক্ট পড়ছে তোমার হাতে এবং ব্রেস্টের পাশের এই মাসলে, ঠিক আছে? তো আমার রেস্ট ডান, শুরু করছি সেকেন্ড সেট। লেটস স্টার্ট। 1 1 ধর 1 2 3 4 5 6 7 8 9
11, 12, 13, 14, 15 and done. এবার করব দ্বিতীয় ব্যায়াম। কিভাবে করতে হবে তোমরা বসে দেখে নাও, তারপরে আমার সাথে স্টার্ট করবে। তো এই দ্বিতীয় ব্যায়াম করার জন্য সেকেন্ড ব্যায়ামটার নাম হচ্ছে চেস্ট ফ্লাই। চেস্ট ফ্লাই কিভাবে করব, আমরা হাত দুটোকে মানে এলবো দুটোকে ঠিক এরকম ভাঁজ করে এরকম দুপাশে ধরবো, ঠিক আছে? একবার এরকম মাঝখানে জোড়া করব ওয়েট দুটোকে নিয়ে, দেন ঠিক এরকম ভাবেই দুপাশে স্ট্রেচ করে দেব। এবং হাত কিন্তু গা থেকে বেশি দূরে সরিয়ে দেবে না, যতটা পারবে গা ঘেঁষে হাত দুটোকে এরকম রাখতে হবে। আগেন ক্লোজ করব ওয়েট দুটো, দেন স্ট্রেচ আউট করব, ঠিক আছে? যখন ক্লোজ করছো সেই সময় এক্সহেল করবে, ব্রিথ আউট করবে। যখন স্ট্রেচ করছো তখন ইনহেল করবে। রাইট? তো চলো স্টার্ট করছি। 15 টাইমস আমার সাথে করে দেখো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। এই যে ব্যায়ামটা, এই ব্যায়ামটা তোমার এইখানে যে অত্যধিক বেশি একদম বালজিং হয়ে রয়েছে সেটাকে রিডিউস করবে এবং তার সঙ্গে একটা লিফটেড লুক দেবে। আগের ব্যায়ামটাও তাই, ঠিক আছে? পুরো সব ব্যায়ামগুলোই তোমার এই পেক্টোরাল মাসেলস মানে বুকের যে পেশি থাকে সেগুলো যাতে ফার্ম হয়, লিফটেড হয় সেদিকে ফোকাস করবে, ঠিক আছে? এবং তার সঙ্গে লাস্টে আমি ছোট্ট দুটো টিপ বলবো যেগুলো ভীষণ এফেক্টিভ, সেগুলো কিন্তু ফলো করতে হবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের প্রথম সেট ডান। এবার করব সেকেন্ড সেট। পশ্চারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটাই কিন্তু যেন কোনো কম্প্রোমাইজ না হয়, মেক শিওর। চলো সেকেন্ড সেট। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 and done. দ্বিতীয় ব্যায়াম কমপ্লিট। এবার করব থার্ড ব্যায়াম। কিভাবে করতে হবে দেখে নাও, তারপরে স্টার্ট করবে। থার্ড ব্যায়ামটার নাম হচ্ছে ওভারহেড প্রেস, মানে মাথার ওপরে হাত দুটোকে প্রেস করতে হবে। কিরকম? ডাম্বেল দুটো ঠিক এরকম কাঁধ বরাবর পজিশনে নেবে, তারপরে ঠিক এরকম ভাবে হাত দুটোকে সোজা করে মাথার উপরে তুলে দেবে, ঠিক আছে? নামালে ধীরে ধীরে, দেন স্ট্রেচ করে দিলে। যখন হাত ওপরে তুলছো সেই সময় ব্রিথ আউট করবে, যখন হাত নিচে নামছে তখন ব্রিথ ইন করবে। দ্যাটস ইট। তাহলে পিঠটাকে সোজা রাখতে হবে, কোটটাকে এঙ্গেজ রাখতে হবে, আর ইনহেল আর এক্সহেলটা প্রপারলি করতে হবে। 15 টাইমস আমার সাথে ফার্স্ট সেট। লেটস ডু ইট। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 and done. একটু রেস্ট করতে হবে, তারপরে সেকেন্ড সেট। তাহলে বসে বসে ভিডিওটা না দেখে সময় নষ্ট না করে, প্রথমেই বলেছি যে যেখানে যেভাবে বসে আছো সেইভাবেই করতে পারবে। শুধু এনশিওর করবে যে তুমি টাইট কোনো ইনার পরে তবেই কিন্তু এক্সারসাইজগুলো করবে, ঠিক আছে? এবং যেরকম বলেছি সঠিক ব্রা পরাটা কিন্তু ভীষণ দরকার, সঠিক সাইজের এবং সঠিক সাপোর্টের। না হলে কিন্তু লিগামেন্ট নিজের থেকে ঢিলা হয়ে যাবে, ব্রেস্ট স্যাক করে যাবে। চলো সেকেন্ড সেট। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11,
12, 13, 14, 15 and done. এবার হচ্ছে ফোর্থ ব্যায়াম। আমাদের লাস্ট ব্যায়ামটা করার জন্য আমাদের একটু এরকম ভাবে বসতে হবে, ঠিক আছে, মানে এইভাবে এই পশ্চারে আসতে হবে। ওকে, আর যারা এরকম ভাবে হাঁটু বেন্ড করে এভাবে বসতে পারো না একদমই, তারা কিন্তু এটা দাঁড়িয়ে করতে পারবে, ঠিক আছে, জাস্ট একটা ব্যায়াম, বা চেয়ারে বসেও করতে পারবে, কারণ আমাদের এখানে একটু জায়গা লাগবে হাতটাকে নাড়ানোর জন্য, যেটা ওরকম ভাবে বসে হবে না। তো কি করতে হবে, ঠিক এরকম একটা পশ্চারে আসবো, এরকম ভাবে বসবো না, ঠিক আছে। এবার হাত দুটোকে ঠিক ডাম্বেল দুটোকে এরকম নিয়ে আসবো, এবার ঠিক এ দুটোকে পাশাপাশি তুলবো এরকম কাঁধ বরাবর, এত বেশি উঁচু করবো না বা খুব বেশি নিচু না, স্ট্রেট তোমার কাঁধ বরাবর হাত দুটো উঠবে, আস্তে আস্তে নামবে, আবার উঠবে ল্যাটারালি, সেই জন্য এটার নাম হচ্ছে ল্যাটারাল রেজ, ঠিক আছে। যখন হাত দুপাশে তুলছো তখন এক্সহেল করবে, যখন নামাচ্ছ তখন ইনহেল করবে। তাহলে এই ব্যায়ামটা ভীষণ এফেক্টিভ তোমার পুরো আপার বডিটাকে একটা দুর্দান্ত শেপ, একটা অ্যাট্রাকটিভ লুক দেওয়ার জন্য এবং মাসলগুলোকে টাইটেন করার জন্য। তাহলে চলো স্টার্ট করছি 15 টাইমস, ফার্স্ট সেট। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 and done. এই ব্যায়ামটা করার সময় স্পেশালি যখন এরম পশ্চারে তুমি থাকছো বা দাঁড়িয়ে থাকছো, পেটটাকে খুব মনোযোগ দিয়ে কোটটাকে টাইট রাখবে, এনগেজ রাখবে, ঠিক আছে, তাতে কিন্তু তোমার পেটের এই সমস্ত জায়গাতেও একটা এফেক্ট পড়বে। ওকে, রেস্ট হয়ে গেছে আই হোপ। চলো স্টার্ট করছি সেকেন্ড সেট। শুরু করছি সেকেন্ড সেট। এটা তোমাদের সাইড ওয়াইজ একটু কর্নার হয়ে দেখাচ্ছি যাতে পশ্চারটা তোমরা বুঝতে পারো, ঠিক আছে। পেটটাকে দেখো আমি টাইট রেখেছি, এবার হাতটাকে কত অবধি তুলছি, স্টার্ট। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 and done. তাহলে ব্যায়াম তো শিখলে, কিন্তু মনে রাখবে 30% হচ্ছে এক্সারসাইজ বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি, আর 70% হচ্ছে তোমার ডায়েট বা সঠিক খাবার। তাহলে তুমি যদি ভুল খাবার খেতে থাকো, দীর্ঘদিন ধরে বাজে রকমের ডায়েট নিতে থাকো, তাহলে কিন্তু কোনো এক্সারসাইজ করেই তুমি তোমার মনের মতন ফল পাবে না। তাই তোমাদের ফলো করতে হবে এই 3টে গোল্ডেন টিপস এই ব্যায়ামগুলো ফলো করার পাশাপাশি। নাম্বার 1 হচ্ছে রিডিউস সল্ট অ্যান্ড সুগার। তুমি যদি খাবারে অত্যধিক পরিমাণ লবণ খাও, তাহলে কিন্তু তা তোমার শরীরে জল জমিয়ে দেবে, অর্থাৎ ওয়াটার রিটেনশন বাড়াবে, যার ফলে তোমার ব্রেস্ট আরো বেশি ফোলা এবং হেভি লাগবে। এবং চিনি ওয়েস্টেজ ছাড়া কোনো কিছু নয়, যেটার মধ্যে শুধু এমটি ক্যালোরিজ রয়েছে আর কোনো গুণাগুণ নেই। তাই চিনি খাওয়াও কিন্তু ইমিডিয়েটলি আজ থেকেই লবণ আর চিনি খাওয়া কমাতে হবে, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে খাবারে চিকেন, ডিম, ফিশ, পনির, এগ এই ধরনের ভালো কোয়ালিটির প্রোটিন বাড়াতে হবে, কারণ প্রোটিন শরীরে মাসল মাসকে বাড়াতে এবং বয়সকে আটকে রাখতে ভীষণভাবে সাহায্য করে। এবং তুমি যখন ব্যায়াম করবে এবং পর্যাপ্ত পরিমাণ প্রোটিন নেবে, তোমার শরীর কিন্তু ধীরে ধীরে এমনি সুন্দর শেপে চলে আসবে। থার্ডলি, দিনে একবার অন্তত গ্রিন টি খাওয়ার চেষ্টা করো। গ্রিন টিতে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। গ্রিন টি ভীষণভাবে তোমার মেটাবলিজমকে বুস্ট করে, তোমার খাবার ভালোভাবে হজম হয় এবং তোমার ক্যালোরি বার্নিং এও অনেকটা হেল্প করে, ঠিক আছে। তাহলে দিনে অন্তত একবার গ্রিন টি খাওয়া স্টার্ট করো, আর তার সঙ্গে হাইড্রেটেড থাকতে হবে, পর্যাপ্ত জল খেতে হবে, যা তোমার
অযথা ক্রেভিংসকে নষ্ট করবে এবং তোমার শরীর ওয়েল হাইড্রেটেড থাকলে তোমার খাবারগুলো প্রপারলি হজম হবে, শরীর ভালোভাবে ফাংশনিং করবে। তাহলে এই 3টে গোল্ডেন টিপস কিন্তু এই ব্যায়ামের পাশাপাশি অবশ্যই ফলো করতে হবে এবং সেই সঙ্গে শুধুমাত্র একটা ছোট্ট রুটিন ফলো করলে হবে না, তোমাকে কিন্তু সারাদিন মডারেটলি নিজেকে অ্যাক্টিভও রাখতে হবে। দেখো, পরিবর্তন একদিনে আসে না, কিন্তু তুমি যদি আজ থেকেই শুরু করো এই ব্যায়াম, আমার টিপস, এভরিথিং, তাহলে কিন্তু 30 দিন পর আয়নার সামনে দাঁড়িয়ে তুমি নিজেকেই নিজে একটা বড় করে থ্যাংক ইউ বলবে। তাই একটাই রিকোয়েস্ট, নিজের প্রতি বিশ্বাস হারিও না, এই সঠিক উপায়গুলো ফলো করো, দেখবে রেজাল্ট তুমি হাতে নাতে পাবে। আজকের এই ভিডিওটা যদি তোমার উপকারে লেগে থাকে একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর যারা যারা আজকে থেকেই এই চ্যালেঞ্জটা নেবে বলে মনে করছো, তারা কিন্তু স্টার্টিং টুডে লিখে অবশ্যই একটা কমেন্ট করো, যাতে আমি জানতে পারি যে কারা কারা উৎসাহিত হয়ে এই চ্যালেঞ্জটা স্টার্ট করছে।